বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 25শে জানুয়ারি 2021। কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট কুড়িগ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। যথারীতি আমার পরিচয়, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জুনিয়র স্টুডেন্ট নন টেক ম্যাথমেটিক্স, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট কুড়িগ্রাম। আমার ইমেল নাম্বার jr.163@yahoo.com, মোবাইল নাম্বার 01318996661। যথারীতি তোমাদের যদি কোনো কাজ দিয়ে দিই, প্রশ্ন থাকে, তাহলে আমার এই ইমেল নাম্বারে অথবা মোবাইলের ইমো নাম্বারে পাঠাতে পারবে অথবা কমেন্ট বক্সেও জানাতে পারবে। আজকের বিষয় ম্যাথমেটিক্স 1, যার বিষয় কোড 65911। প্রথম পর্ব সকল টেকনোলজি, অনলাইন ক্লাস নাম্বার 8। আজকের অধ্যায় জটিল রাশিমালা, এবং জটিল রাশিমালার উপর আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 3। পূর্বের ক্লাসে কিছু প্রশ্ন ছিল, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এখানে সমাধান করার চেষ্টা করছি, যে জটিল সংখ্যার ভাগটা আবার দেখানোর জন্য। তাহলে কি দেওয়া আছে? জটিল সংখ্যা দুইটি, z1 = a + ib এবং z2 = c + id। তাহলে ভাগ কি হবে? z1 ভাগ z2, অর্থাৎ a + ib c + id। এইটাকে অনেক সময় আমাদের অঙ্কের মধ্যে আসে যে a + ib এই আকারে প্রকাশ করতে বলা হয়ে থাকে। তাহলে এই ক্ষেত্রে কি আসবে? আমাদের নিচের যে হর আছে এর অনুবন্ধী কনজুগেট। অনুবন্ধী হচ্ছে কি? i এর সামনে প্লাস থাকলে এর অনুবন্ধী হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস। এই অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করব। তাহলে কি a + ib, তাহলে ইনটু কি c - id, c - id, আর নিচে হলো কি c + id, c - id। তাহলে আমরা যথারীতি গুণের নিয়মে আমরা ক্যালকুলেশন করব। কি হবে? তাহলে ac - iab ad প্লাস ibc মাইনাস i² bd, মাইনাস i² bd। আর নিচে কি আসবে? দেখা যাচ্ছে a + b × a - b সূত্র করা যাচ্ছে, অর্থাৎ a² - b²। তাহলে c² মাইনাস এটি b² করলে i² d² আছে। তাহলে আবার আমরা জানি যে i² মান -1, এখানে i² মান যদি -1 প্লাস bd হবে, তাহলে প্লাস bd। তাহলে এখানে কি হবে? প্লাস d²। এখন যেগুলোতে i আছে সেগুলো আলাদা, যেগুলোতে i নেই সেগুলো আলাদা করে নেই। তাহলে ac, তাহলে কি হবে? ac এবং bd, ঠিক আছে, একখানে করি। আর এখান থেকে যেহেতু মাইনাস এখানে আছে, এখানে প্লাস, আমার প্লাসের মধ্যে এটা কমন, i কমন নেই। তাহলে প্লাস i কমন নিলে bc - ad, bc - ad। তাহলে আমরা এখন এই নিচে নিচে দিতে পারি। এর নিচে ওইটা আসতেছে, এর নিচে ওইটা আসতেছে, আর প্লাস তো এই চিহ্ন আছে। তাহলে কি ac + bd বাই c² + d² প্লাস i × bc - ad c² + d², যা একটা জটিল সংখ্যা। যাই হোক, এটা খেয়াল করি। তাহলে এটা আমাদের যদি a ধরে নেই, এটা যদি আমরা b ধরে নিই, তাহলে কি বলা যায়? a প্লাস, একবার খেয়াল করি এটি আমার এইরকম হলো কিনা। তাহলে a প্লাস i b এই আকারে প্রকাশ করা। তো ঠিক আছে, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আরো পরবর্তী ক্লাসে ইমো নাম্বার অথবা ইমেইলে আমার জানাতে পারবে, অথবা মোবাইল করেও। মোবাইল করলে শুধু সমাধান ওইভাবে হয়তো বোঝানো যাবে না। যদি কারো সমস্যা থেকে থাকে, তাহলে যদি অঙ্ক করতে কোনো সমস্যা হয়, তাহলে তোমরা আমার এই মোবাইল নাম্বারে মোবাইল করে, যদি মনে করো যে মোবাইল করলে সমস্যার সমাধান হতে পারে, তাহলে ওই সময় মোবাইল করতে পারো। তবে অবশ্যই রাত 10টার আগে, তবে ভোরের সময় আবার না।
তো ঠিক আছে, আমরা আসি। এই ক্লাসে আমরা যা জানার চেষ্টা করব, জটিল সংখ্যার বর্গমূল এবং ঘনমূল আর এই সংক্রান্ত কিছু সমস্যার সমাধান। কি আছে সমস্যা? twice I 1 plus I minus 7 plus 24I এর বর্গমূল নির্ণয় করো। তার আমরা বর্গমূল নির্ণয়ের আগে জানি বর্গ কি জিনিস, এটা আমাকে খেয়াল করতে। যাই হোক, আমরা দেখি 1 নম্বরে twice I। তাহলে বর্গমূল নির্ণয় করতে গেলে আমার কি আছে, যদি বর্গ রাশিটা আসি a square plus twice AB plus B square, তবেই কিন্তু আমার হলো A plus B হোল স্কয়ার। এখন যদি আমরা বর্গমূল করি তাহলে স্কয়ার চলে যাবে। তাহলে আমাকে এটা থেকে এটা তৈরি করতে হবে। অর্থাৎ আমরা এটা তৈরি করার পর এই ফর্মুলা নিয়ে আসবো। এটাকে আমরা ধরে নেব twice AB। ঠিক আছে? তাহলে দেখি, যেহেতু twice AB মানে 2 আছে, তাহলে I একটা I যেহেতু থাকতেছে, তাহলে I টাকে আমরা দুই ভাগ করতে পারি। 1 আর একটা হচ্ছে I। twice I টাকে লাগছে 1 প্লাস twice I মাইনাস 1। ঠিক আছে? তাহলে দেখি, তাহলে 1 স্কয়ার প্লাস twice 2 into 1 into I প্লাস I স্কয়ার। কি জন্য? যেহেতু I স্কয়ারের মান হচ্ছে -1। তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে A প্লাস B হোল স্কয়ার, A প্লাস B হোল স্কয়ার। তাহলে রুট ওভার twice I কি আসবে? যেহেতু বর্গমূল করতে গেলে প্লাস মাইনাস দিতে হয়। তো প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস I হোল স্কয়ার। তাহলে কি প্লাস মাইনাস 1 প্লাস I। ঠিক আছে? আমরা দেখি পরবর্তী অঙ্ক কি আছে। তাহলে 1 প্লাস I। তাহলে কি হবে, যেহেতু এখানে 2 নাই, তাহলে I টাকে আমরা যদি এখানে 2 যেহেতু নাই, তাহলে বাইরে একটা হাফ নিয়ে এখানে 2 করার চেষ্টা করব। এই 2 করতে গিয়ে এই 2 হয়ে গেল। 2 প্লাস twice I। ঠিক আছে? তাহলে এটা একটু বুদ্ধি খাটানো দরকার। তাহলে আমরা এর বিকল্প নিয়ম যদি বা দিয়েছি যে এটি কি করলে যে twice I ঠিক থাকবে, এখানে আবার 2 হবে। খেয়াল করি, twice I আমরা যেহেতু 2 আছে, আমরা এমন একটা AB নেব যাতে আবার এটা ঠিক এটা হয়। 2 ঠিক থাকে। তাহলে কি হবে? √2 প্লাস 1 মাইনাস ইন্টু √2 মাইনাস 1 দুইটা চলে যাবে। এই দুটো চলে যাচ্ছে না। এখানে আমাদের √2 প্লাস আছে, এখানে √2 মাইনাস চলে যাবে। তাহলে এখানে কি হবে? প্লাস 1 আছে, মাইনাসে মাইনাসে প্লাস 1। তাহলে কি প্লাস 2। তাহলে প্লাস 2 ঠিক আছে। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে নিই আরেকটু। তাহলে এটার উপর যদি সম্পূর্ণ রুট দিয়ে আমরা স্কয়ার করতে পারি, এখানে সম্পূর্ণ রুট দিয়ে স্কয়ার করতে পারি। যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে I স্কয়ার আমরা নিয়ে আসতে পারি হোল স্কয়ার। তাহলে রুট ওভার তাহলে I এর উপর স্কয়ার মানে মাইনাস I স্কয়ার মানে -1 হবে। আর এখানেও মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে। আর এখানে আমাদের দেখি, খেয়াল করে দেখি কি হয়। টোয়াইস এবি ঠিক আছে, টোয়াইস আই এখানে ঠিক আছে কিনা। তাহলে আমরা আই ঠিক রাখলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটার উপর স্কোয়ার করলে শুধু 2 আসছে, আর 1 এর উপর স্কোয়ার করলে 1ই হচ্ছে। তাহলে 2 মাইনাস 1 মানে 1। তাহলে 1 আই, তাহলে 2 ইন্টু 1 আই মানে টোয়াইস আই। ঠিক আছে? আর এটা যথারীতি এই নিয়মেই। তাহলে এটার উপর রুট দিয়ে স্কোয়ার করে নিলাম। তাহলে ঠিক আছে। তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এটার উপর গোমল করি। তাহলে কি হবে? প্লাস মাইনাস রুট ওভার, তাহলে স্কোয়ার এবং এই রুট চলে গেল।
থাকলো কি, যেহেতু এই 1/2 আছে তাহলে এটার উপর কোনো স্কয়ার না থাকার কারণে তাহলে 1/√2 হবে। তাহলে 1/√2, তাহলে √2 প্লাস 1 এর পাওয়ার হাফ মানে হচ্ছে রুট, আর I ঠিক আছে রুট ওভার 2 মাইনাস 1 টু দি পাওয়ার হাফ মানে এটার উপর রুট। তো এর একটা বিকল্প নিয়ম করার চেষ্টা করছি। আমরা ধরে নিলাম রুট ওভার 1 প্লাস I ইকুয়াল এক্স প্লাস IY, যেখানে এক্স ওয়াই বাস্তব সংখ্যা। তবে খেয়াল করার বিষয়, এখানে যদি মাইনাস থাকে, এই জায়গায় যদি মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস ধরতে হবে, যদি প্লাস থাকে প্লাস ধরতে হলে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। আর যদি মাইনাস থাকে তবুও প্লাস ধরি তাও অঙ্ক হবে, কিন্তু তখন আমাকে চিন্তা করতে হবে এক্স এর মান এবং ওয়াই এর মান কি রকম আসে, এটার উপর আমাকে নির্ণয় করতে হবে যে এখানে মাইনাস নেব নাকি প্লাস নেব। তা সাধারণত আমরা এখানে আই এর সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন ধরে নেব এখানে। তো ঠিক আছে, আমরা বর্গ করি। বর্গ করলে কি পাবো, দুই পাশে বর্গ করলাম, বর্গ করার পর এই রুট স্কয়ার রুট চলে গেল, এখানে কি a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার। যেহেতু আমাদের আই স্কয়ার এর মান যেহেতু মাইনাস 1, তাহলে আই স্কয়ার ওয়াই স্কয়ার মানে হচ্ছে তাহলে মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে এখানে আমাদের দেখা যায় এখানেও আই নেই, এখানেও আই নেই, দুইটা একখানে করলাম প্লাস আই টুয়াইস এক্স ওয়াই। তাহলে আমরা সমতা যদি দেখে যাই যে এই পাশে এটা কাল্পনিক সংখ্যা, এই পাশে একটা কাল্পনিক সংখ্যা আসতেছে, তাহলে কি হবে, বাস্তব অংশ সমান আর কাল্পনিক অংশ সমান। তাহলে এখানে আমাদের কাল্পনিক অংশ হচ্ছে 1, তাহলে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, তাহলে উভয় পক্ষ তো বাস্তব কাল্পনিক সমীকৃত করে পাই, কি পাবো, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল 1 আর টুয়াইস এক্স ওয়াই ইকুয়াল 1, টুয়াইস এক্স ওয়াই ইকুয়াল এই 1, কিন্তু এখানে একটা আমাদের 1 আছে। ঠিক আছে, তাহলে আমরা জানি কি জানি, এই a প্লাস b হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার টু দি পাওয়ার হোল স্কয়ার কি হবে, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এখান থেকে একটা মান বের করার চেষ্টা করি, এটা ঠিক আছে। তাহলে 4x স্কয়ার ওয়াই স্কয়ার টুয়াইস এক্স ওয়াই হোল স্কয়ার দেওয়া আছে, তাহলে এটার মান 1, এটার মান 1, তাহলে 1 বসে দিই, 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে 1 প্লাস 1 2। ঠিক আছে, তার মানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান কত হবে, রুট ওভার 2। 3 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর এবং 3 নম্বর সমীকরণ আমরা কাজ করব। কি করব, যদি যোগ করি, এখানে যদি বা 2 নম্বর বলা আছে, 2 নম্বর হবে না, 3 নম্বর হবে। যাই হোক, 1 নং এবং 3 নং সমীকরণ যোগ করে পাই, কি পাবো, টুয়াইস এক্স স্কয়ার প্লাস টুয়াইস এক্স স্কয়ার ইকুয়াল 1 প্লাস রুট ওভার 2, তাহলে এক্স স্কয়ার ইকুয়াল হাফ রুট 2 প্লাস 1, তাহলে এক্স ইকুয়াল কত হবে, প্লাস মাইনাস রুট ওভার, ঠিক আছে, হাফ রুট 2 প্লাস 1, তাহলে 1/√2 ঠিক থাকলো। আবার এটার উপর রুট 2, তা রুট 2 প্লাস 1 এর উপর রুট দিলে কি হবে, আমরা পাওয়ার হাফ দিতে পারি। ঠিক আছে, এখানেও একই কেস, আমাদের 3 নাম্বার। তাহলে 3 নং হতে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই, তাহলে বিয়োগ করলে কি হবে, টুয়াইস ওয়াই স্কয়ার পাবো, টুয়াইস ওয়াই স্কয়ার ইকুয়াল রুট 2 মাইনাস 1 পাবো। তাহলে ওয়াই স্কয়ার সমান হাফ ইন্টু রুট 2 মাইনাস 1, তাহলে ওয়াই সমান প্লাস মাইনাস রুট ওভার, তাহলে কি হবে, ঠিক আছে, প্লাস মাইনাস 1/√2, এইটার উপর রুট 2 মানে হচ্ছে আমরা হাফ দিতে পারি। তাহলে এই এক্স এবং ওয়াই এর মানগুলো আমরা বসাবো, তাহলে রুট 1 প্লাস আই মাইনাস এক্স প্লাস আই ওয়াই, তাহলে এক্স এক্স এর মান হলো আমার এটা আই, ঠিক আছে, ওয়াই এর মান হলো এটা, তাহলে কি হবে, এই 1/√2 আমরা কমন নিতে পারি, 1 প্লাস মাইনাস প্লাস মাইনাস 1/√2 কমন নিলে তাহলে কি হবে, আমার থাকতেছে রুট 2 প্লাস 1 টু দি পাওয়ার হাফ প্লাস আই ইন্টু রুট 2 মাইনাস 1 টু দি পাওয়ার রুট 2 মাইনাস 1 টু দি পাওয়ার, আমরা এই নিয়মও
সবগুলো অঙ্ক করতে পারবো, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, এই নিয়ম করার চেষ্টা করবো, যদি বুঝতে পারি তাহলে আগের নিয়মই করলেই হবে। এটাতে আসি, তাহলে -7 প্লাস 24 i, তাহলে কি হবে, এখানে দেখা যায় 24i, আমরা টোয়াইস ab করার চেষ্টা করি এই জায়গাটা, 9 প্লাস 24i, অর্থাৎ এটা আমরা যদি আরেকটা লাইন করতে পারি যে -7 ঠিক আছে, -7 ঠিক থাকবে, তাহলে 2 ইন্টু 12i করে নিতে পারি। 12 মানে হচ্ছে, তাহলে এখানে 3 4 12, তো যেহেতু আমার i আনতে হবে, i স্কয়ার করতে হবে, i স্কয়ার মানে মাইনাস হবে, তাহলে এমন দুইটি সংখ্যা নির্ণয় করব যার বর্গের যোগফল হবে, বর্গের যোগফল হবে -7, তাহলে এখানকে দুইটা জিনিস আমরা নিয়ে আসবো, দুইটা জিনিস, 3 4 12 হবে, 6 2 12 হবে, 12 একে 12 হবে, তাহলে 6 2 করলে 6 6 36, 2 2 4, বিয়োগ করলে হচ্ছে না, আবার যদি 12 একে 12 করি তাহলে 12 12 144, 1 বিয়োগ করলে হচ্ছে না -7, তাহলে আবার যদি আমরা, আমাদের কি আছে 3 4 12, তাহলে 3 3 9, 4 4 16, 9 আর 16 বিয়োগ করলে 7 আসতেছে, তাহলে আমরা যদি 16টা মাইনাস চিহ্ন দিই, 9টা আমরা প্লাস চিহ্ন দিই, মানে এটা 3 4 12 করা হচ্ছে, তা যেহেতু মাইনাস চিহ্ন আমরা 16 সামনে দিলাম, তাহলে এখানে আমাদের কি হবে, i আসবে, তাহলে 3 স্কয়ার প্লাস 2 ইন্টু 3 4 12, 3 ইন্টু 4 i, 3 ইন্টু 4 i প্লাস 4 i হোল স্কয়ার, কি জানেন i স্কয়ার হচ্ছে -1, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার, তাহলে বর্গমূল করলে কি হবে, প্লাস মাইনাস রুট ওভার 3 প্লাস 4i হোল স্কয়ার, অর্থাৎ প্লাস মাইনাস 3 প্লাস 4i, তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে 7 - 24i, এটাই আমরা, যেহেতু এখানে মাইনাস মাইনাস থাকলো, এখানে কি হবে, শুধু একটু চেঞ্জ হবে, অর্থাৎ 16 এখানে আসবে, 16 এখানে, 9 এখানে, বাকি সব একই নিয়মে। এখানে একই কাজ, এখানে যদি বা -6 রুট ওভার -1 আছে, এটা আমরা একটা হিন্স দিয়ে এসেছি, -8 ঠিক থাকবে, মাইনাস আমরা 6i লিখতে পারি, i হচ্ছে রুট ওভার -1, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করব, 2 ইন্টু 3i, তো যেহেতু আমার 8 এর সামনে মাইনাস আছে, তাহলে বড় সংখ্যা এখানে 3 ইন্টু 1 আসবে, তাহলে বড় সংখ্যা কোনটা, বর্গ করলে কি হবে, 3 3 9, তাহলে 9 বিয়োগ 1 করলে 8 আসতেছে, তাহলে 9টা আমরা বিয়োগ চিহ্নের মধ্যে রেখে দেব। আবার একই কেস এখানেও আছে, 4 প্লাস 3i মাইনাস 2i, আমরা প্লাস 2i টা করেছিলাম, তো মাইনাস 2i টা এখানে, এখানেও একই কেস, এখানে যেহেতু 3i আছে, তাহলে এখানে 2 না থাকার কারণে 2 আমরা বের করতে পারতেছি না, তাহলে বাইরে হাফ নিয়ে আমরা এখানে 2 করব, তো ঠিক আছে। ঘনমূল দেখব, -i এর ঘনমূল, আমরা এর আগে ঘনমূল, এককের ঘনমূল বের করেছিলাম গত ক্লাসে, আমরা এখান থেকে নিয়মটা দেখব, তো যথারীতি মনে করলাম কিউবিক রুট -i ইকুয়াল x, তাহলে x কিউব ইকুয়াল -i, তাহলে x কিউব প্লাস i ইকুয়াল 0, তাহলে আমাদের সূত্র করতে হলে a কিউব প্লাস b কিউব বা a কিউব মাইনাস b কিউবের দরকার আছে, তাহলে
আমরা জানি আই কিউব হচ্ছে মাইনাস আই, এজন্য আমরা এখানে আই কিউব মানে হচ্ছে মাইনাস আই, বিধায় আমরা এখানে মাইনাস দিলাম। এখানে যদি প্লাস দিতে মাইনাসে 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 প্লাস হয়ে যাবে। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 0, ঠিক আছে? তাহলে আমাদের কি হলো? এটা ঠিক থাকলো। এই আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, তাহলে আই এক্স, তাহলে দুইটা আমরা ফেললাম, এ ইকুয়াল 0 অথবা এটা ইকুয়াল 0, এক্স মাইনাস আই ইকুয়াল 0 অথবা এক্স স্কোয়ার প্লাস আই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল 0। তাহলে এক্স ইকুয়াল কত হবে? আই, অথবা এক্স স্কোয়ার প্লাস আই এক্স ইকুয়াল যদি 0 হয় তাহলে এক্স এর মান কত হবে? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এটা হলো আমার সূত্র ছিল। তাহলে কি ছিল? তাহলে আমরা একটু কম্পেয়ার করে নিই। সমীকরণটা ছিল আমার কি, আরেকবার দেখে নিই, যদি বা কয়েকবার দেখানো হয়েছিল। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। জায়গাটা কিছু হবে না, এটা কোনো কিছু না। তাহলে আমাদের এই কোনটা হলো? এক্স স্কোয়ারের শখ, এক্স স্কোয়ার শখ কত আছে? 1। তাহলে আমার বি কোনটা? এক্স এর শখ, এক্স এর শখটাই হলো আমার বি। তাহলে এক্স এর সাথে কত আছে? আই। তাহলে কি হবে? মাইনাস বি মানে মাইনাস আই প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার কত হবে? এখানে বি স্কোয়ার মানে আই স্কোয়ার, তাহলে আই স্কোয়ার মাইনাস এই সূত্রে মাইনাস 4, ঠিক আছে? 4, ঠিক আছে। এ হচ্ছে আমাদের আই এক্স স্কোয়ারের শখ, এখানে হচ্ছে 1, 1 4 এ এগুলো সি, সি হবে বাকি যেটা থাকবে, মানে এক্স স্কোয়ার এবং এক্স এর পরে যে পদ, এই দুইটা পদের পরে যা থাকবে সবগুলোরই সি হিসেবে গণ্য হবে। তাহলে মাইনাস আই আছে, তাহলে মাইনাস আই মানে মাইনাস 1, তাহলে সি এর বদলে মাইনাস 1 পেলাম আমরা। তাহলে কি হবে? এখানে আই ঠিক থাকবে, তাহলে আই স্কোয়ার মানে মাইনাস 1, আর মাইনাসে প্লাস 4, ঠিক আছে? তাহলে মাইনাস 1 প্লাস 4, তাহলে রুট ওভার 3, তাহলে হাফ মাইনাস আই প্লাস মাইনাস রুট ওভার 3। তাহলে এক্স এর আমরা মান কি কি পেলাম? একটা পেলাম প্লাস আই পেলাম, একটা পেলাম মাইনাস হাফ ইন্টু মাইনাস আই প্লাস মাইনাস রুট ওভার 3। তাহলে তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো এই দুইটা, আই এবং মাইনাস 1 এর ঘনমূল বের করো। যাই হোক, আমরা একটু বড় প্রশ্নে আসি। যদি কিউবের রুট এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল পি প্লাস আই কিউ হয়, তবে দেখাও যে 4 ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ। আমরা দেখি, এটা জানি দেয়া আছে। তাহলে আমরা কিউবিক রুট তুলতে গেলে কি করে? দুই পাশে ঘন করতে হবে। দুই পক্ষে ঘন করলাম, ঘন করলে এখানে কিউবিক ঘনমূল উঠে গেল, তাহলে কি থাকবে? এ স্কোয়ার প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এ স্কোয়ার প্লাস 3p মানে 3 থ্রাইস এ ইন্টু থ্রাইস এ স্কোয়ার ইন্টু বি, তাহলে থ্রাইস এ ঠিক থাকলো, বি স্কোয়ার বলতে আই স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস বি কিউব আই কিউব কিউ কিউব। তাহলে আমরা পেলাম যথারীতি এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এখানে আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 1, তাহলে মাইনাস 3p কিউ স্কোয়ার মাইনাস আই কিউব মানে হচ্ছে মাইনাস 1, মাইনাস আই, আই কিউব মানে হচ্ছে মাইনাস আই, আই কিউব মানে হচ্ছে মাইনাস আই, তাহলে মাইনাস আই কিউ কিউ। তাহলে আমরা দেখতে পাইতেছি যে এটাতে আই নাই, তাহলে আমরা নিতে পারি পি কিউ মাইনাস 3p কিউ স্কোয়ার, আর এটাতে যেহেতু আই আছে এগুলো আলাদা করলাম, আই কমন নিয়ে 3p স্কোয়ার মাইনাস 3p স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউ, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি পাবো? এখানে আই নেই, আমার বাস্তব অংশ,
এখানে আই আছে, এটা হচ্ছে কাল্পনিক অংশ। তাহলে এখানে আমাদের আই নাই, এটা বাস্তব অংশ, এটা কাল্পনিক অংশ। তাহলে এক্স ইকুয়াল কত হবে? এক্স ইকুয়াল এটা হবে, ওয়াই ইকুয়াল এটা হবে। তাহলে উভয় পক্ষে বাস্তব কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। তাহলে এক্স ইকুয়াল পি কিউব মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার, আর ওয়াই হচ্ছে থ্রি পি স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউব। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা যদি পি কমন নেই, তাহলে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার, তাহলে পিটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি, মানে এক্স বাই পি, এক্স বাই পি ইকুয়াল তাহলে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার। পরেরটা ওয়াই, ওয়াই ইকুয়াল কত? থ্রি পি স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউব। তাহলে যথারীতি এখানে কিউ কমন নিলাম, তাহলে লেফট হ্যান্ড সাইড কি এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ কি হবে? এক্স বাই পি মানে কত? পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার, আর ওয়াই বাই কিউ মানে হচ্ছে থ্রি কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস কিউ স্কোয়ার। তাহলে ফোর পি স্কোয়ার মাইনাস ফোর কিউ স্কোয়ার। তাহলে ফোর কমন নিলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে ডান পক্ষ ধরে আমরা বাম পক্ষ প্রমাণ করলাম। আরেকটা সমস্যা আমাদের সামনে, সিক্সথ রুট মাইনাস 64 এর মান নির্ণয় করো। তাহলে আমাদের ষষ্ঠ মূল পর্যন্ত মান নির্ণয় করতে পারতেছি। তাহলে মনে করি যথারীতি এটা, তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 64, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 64। যদি আমরা 8 স্কয়ার করি, 8 স্কয়ার করলে যদি 64 হচ্ছে, তাহলে আমাদের সূত্র হচ্ছে না, আমাদের এখানে উৎপাদক নির্ণয় করার সূত্র তৈরি করতে হবে। তাহলে কি হবে? মাইনাস যদি হতো, মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার উৎপাদকের সূত্র নেই, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার উৎপাদকের সূত্র আছে। তাহলে আই নিতে হবে, এক্স কিউব টু দি পাওয়ার 2 মাইনাস 8i হোল স্কয়ার, মানে যেহেতু আই স্কয়ার আসতেছে, আই স্কয়ার মাইনাস 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 18 64। ঠিক আছে, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দুইটা একই হবে, এক্স যদি বা আলাদা ভিন্ন রকম দেখা যাচ্ছে, একই রকম এক্স হবে। তাহলে আমরা সূত্র অনুযায়ী এটা সমান 0 অথবা এটা সমান 0। এখন আমরা যে কোনো একটা নিয়ে কাজ করব, এটা নিয়ে কাজ করি। এক্স কিউব প্লাস এইটা ইকুয়াল 0, বা এক্স কিউব মাইনাস টোয়াইস আই কিউব। টোয়াইস কিউব মানে হচ্ছে 2 কিউব মানে হচ্ছে 8, আর আই কিউব মানে হচ্ছে মাইনাস 1, সরি মাইনাস আই, আই কিউব মানে হচ্ছে মাইনাস আই। তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে এক্স স্কয়ার প্লাস টোয়াইস আই এক্স মাইনাস 2 দুগুণ 4 হলো, আই স্কয়ার মানে মাইনাস 1। তাহলে এটা ইকুয়াল 0 অথবা এটা ইকুয়াল টু 0। তাহলে আমরা পেলাম x minus twice i equal 0 অথবা x square plus twice ix minus 4 equal 0। তার মানে x equal হচ্ছে twice i, আর এখান থেকে যথারীতি আগের সূত্রটা a square plus twice a square plus bx plus c equal 0 হলে x এর মান কত হবে? তাহলে b square x এর সহগ, তাহলে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার twice i হোল স্কয়ার মাইনাস 4, এ হচ্ছে x স্কয়ার এর সহগ 1 ইন্টু সি, সি হবে -4, -4। তাহলে আমরা কি পেলাম? মাইনাস টু আইসি ঠিক হলো -4, যেহেতু আই স্কয়ার হচ্ছে -1, তাহলে 2 দুগুণ 4, তাহলে -4 প্লাস মাইনাস প্লাস 16, 4 16, -4 প্লাস 16, যাই হোক এখানে দেখানো আছে। তাহলে এখানে কি হলো? 12, 12 কে আমরা এভাবে লিখতে পারি 3 4 12, তাহলে 4 মানে হচ্ছে 2, যদি রুটের বাইরে বের করতে যাই
কত হবে 2√3। এখান থেকে আমরা যদি 2 কমন নেই, -2 কমন নিলে I প্লাস মাইনাস √3/2, তাহলে এই 2 এই 2 বাদ যাবে, তাহলে -I প্লাস মাইনাস √3। তেমনিভাবে আমরা x³ মাইনাস এইটা ইকুয়াল যদি 0 ক্যালকুলেশন করি কি x এর মান কত পাবো -2i। আর এখানে যেহেতু প্লাস নিয়ে পেলাম মাইনাস, তাহলে মাইনাস নিলে কি পাবো প্লাস পাবো এখানে, তাহলে I প্লাস মাইনাস √3। যেহেতু এখানে প্লাস মাইনাস আছে এখানে প্লাস মাইনাস থাকবে, তাহলে আমার অ্যান্সার কত আসবে, আমরা আগে পেলাম প্লাস 2i, এখন পেলাম -2i, তাহলে কি হবে মাইনাস প্লাস মাইনাস 2i, এখানে একবার -I প্লাস মাইনাস √3, এখানে প্লাস I রুট প্লাস মাইনাস √3, তাহলে প্লাস মাইনাস I√3। এখন আমাদের 6টা মান কিভাবে হবে, তাহলে এখানে 2টা পেলাম, 2টা ঠিক আছে। এখানে যখন আমরা প্লাস ধরবো তখন আমরা প্লাস ধরে একটা পাবো, এখানে প্লাস ধরলে এখানে প্লাস ধরে একটা পাবো, মাইনাস ধরে একটা পাবো, তাহলে এখানে কত হবে প্রথমে পাবো 2টা। যদি আমরা মাইনাস ধরি, মাইনাস ধরে এখানে আবার প্লাস ধরতে হবে, মাইনাস ধরে এখানেও আমরা আবার পাবো 2টা মূল, তাহলে কয়টা হবে 2 + 2 + 2, 6টা মূল। তাহলে আমাদের পেতে হবে 6টা মূল, কারণ x এর পাওয়ার ছিল 6। তাহলে তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে 4th root -64, 4th root -144। যেহেতু আমাদের সামনে আরেকটা সমস্যা পেলাম যে x ইকুয়াল যদি p প্লাস কিউ, y ইকুয়াল যদি p প্লাস ওমেগা কিউ, z ইকুয়াল যদি p প্লাস ওমেগা স্কয়ার কিউ হয়, তাহলে প্রমাণ করো যে x³ প্লাস y³ প্লাস z³ ইকুয়াল 3 × p³ প্লাস q³, যেখানে ওমেগা এককের একটি কাল্পনিক ঘন। তাহলে যথারীতি ওমেগার মান আমরা জানি, তাহলে x ইকুয়াল তাহলে a³ প্লাস b³ প্লাস c³ আমরা ক্যালকুলেশন করব। তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র কি a³ প্লাস 3a² b প্লাস 3b² প্লাস b³ এখানেও একই কেস, a³ 3a² b মানে 3b² ওমেগা কিউব, তারপর আসবে 3ab² মানে ওমেগা স্কয়ার কিউ স্কয়ার প্লাস b³ ওমেগা কিউব কিউ³ প্লাস আবার এখানে আসলে a প্লাস b হোল কিউবের সূত্র, তাহলে a³ প্লাস 3a² b, তার মানে 3a, তাহলে p² ওমেগা স্কয়ার কিউব প্লাস 3ab², তাহলে ওমেগা p ওমেগা 4q² প্লাস b³ কিউব বলতে ওমেগা টু দি পাওয়ার 6 কিউ³ ঠিক থাকে। আমরা দেখি p³ এখানে আছে, সরি এখানে আছে, এখানে আছে, ঠিক আছে। তাহলে p³ এখানে একটা, এখানে একটা, এখানে, তাহলে আমরা 3টা এগুলো লিখতে পারতাম। তাহলে p³ লিখি 1 + 1 + 1, তারপর 3p² কিউব, 3p² কিউব, 3p² কিউব, 3p² কিউব, 3p² কিউব, তাহলে কি আছে এখানে 3p² কিউব নিলে এখানে 1 পাচ্ছি, এখানে ওমেগা পাবো, এখানে ওমেগা স্কয়ার, ঠিক আছে। তারপর 3pq², 3pq², 3p 1, 3pq², 3pq² ওমেগা স্কয়ার, 3pq² ওমেগা টু দি পাওয়ার 4, তারপর আসে কিউ³। তাহলে এখন আসি আমরা এই যে কিউ³ এখানে 1, কিউ³ এখানে ওমেগা কিউব, কিউ³ এখানে ওমেগা টু দি পাওয়ার 6, ঠিক আছে। আমরা আরেকটা লাইন এর জন্য করি, তাহলে এখানে সুবিধা হবে 3p³ ঠিক আছে। আমরা একটু দেখি পূর্বের লাইন, এখানে 3p³ তাহলে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার হচ্ছে 0, তাহলে 3p² কিউ ঠিক থাকবে। আবার এখানে একটু ক্যালকুলেশন করার বাকি আছে যে ওমেগা 4 মানে কত, আর এখানে ওমেগা 6 আর ওমেগা কিউবের মান কত, সে দুটো লিখবো, ঠিক আছে। তাহলে 3p² ও 1 প্লাস ওমেগা
স্কয়ার প্লাস ওমেগা, যেহেতু ওমেগা 4 মানে হচ্ছে ওমেগা কিউব ইন্টু ওমেগা প্লাস কি ছিল কিউ কিউব 1 প্লাস 1 প্লাস 1, তাহলে এটা 0, এটাও 0, তাহলে কি থাকলো 3 পি কিউব প্লাস 3 পি কিউ স্কয়ার, এটা যদি 0 হয়ে গেল 3 পি পি কিউ স্কয়ার, এটা 0 হচ্ছে, আর 3 কিউ কিউব ঠিক থাকলো, তাহলে এটাও 0 থাকলো, তাহলে 3 ইন্টু পি কিউব প্লাস কিউ কিউব। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে এক্স ইকুয়াল যদি পি প্লাস কিউ, ওয়াই ইকুয়াল যদি পি ওমেগা প্লাস কিউ ওমেগা স্কয়ার, জেড ইকুয়াল যদি পি ওমেগা স্কয়ার প্লাস কিউ ওমেগা হয়, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়াল 6 পি কিউ। আমরা গতকালে সেই রকম করতে করেছিলাম, ওই রকম নিয়মেই হবে। তো যাই হোক, পরবর্তী অধ্যায়ে আমরা যা দেখব বিন্যাসের ব্যাখ্যা, কর্তৃক চিহ্ন, এই NP আর NP0 এগুলো সম্পর্কে আমরা জানবো একটু। তারপর এন সংখ্যক জিনিস আর সংখ্যক জিনিস ভিন্ন ভিন্ন জিনিসের বিন্যাস আমরা জানবো। এন সংখ্যক জিনিসের সবগুলো ভিন্ন না এরূপ বিন্যাসের বিন্যাস কি রকম হবে সেটাও জানবো। তারপর সংশ্লিষ্ট সমস্যা সমূহ সমাধান করব। তবে এ পর্যন্ত আমরা 3টে চ্যাপ্টার মোটামুটি কমপ্লিট করলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রথম ক্লাস থেকে, আজকে আমার ক্লাস সংখ্যা হচ্ছে 8, 1 থেকে 8 পর্যন্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা যথারীতি আমার ইমো নাম্বারে অথবা ইমেইলে জানাতে পারবে। আবারও বলছি, যারা ক্লাসে এখনো জয়েন করতে পারো নাই তারা অতি সত্বর ক্লাসে জয়েন করো, পরবর্তী ক্লাসগুলো দেখো আমাদের। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ইমো নাম্বারে এবং ইমেইল নাম্বারে দুইটাতে যে কোনো একটাতে জানাতে পারবে। আমি তাহলে চেষ্টা দিই, এরকম অনেক প্রশ্ন হয় তাহলে আমি পরবর্তী ক্লাসটা তোমাদের প্রশ্নগুলোর উপরেই একটা ক্লাস তৈরি করব। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। তাহলে আবারও বলতে হচ্ছে, এই বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান সহ সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলবে। থ্যাংক ইউ।